দর্শক, দুর্গাপুর ঘটনার পর্দা ফাঁস করলেন আইএসএফ নেতা বিশ্বজিৎ মাইতি। হ্যাঁ, দুর্গাপুর ঘটনার পর্দা ফাঁস করে দিলেন একেবারে আইএসএফ নেতা বিশ্বজিৎ মাইতি। এবার সংখ্যালঘুদের ভয় দেখিয়ে, বিজেপির ভয় দেখিয়ে ভোট নেওয়ার চেষ্টা করছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই বললেন আইএসএফ নেতা বিশ্বজিৎ মাইতি। সেই ফোন কল দর্শক আপনাদেরকে সরাসরি শোনাবো, আর এই ভিডিওটি ঝড়ের গতিতে আপনারা শেয়ার করবেন, যাতে করে মানুষের কাছে পৌঁছে যায়, মানুষ জানুক আজ মমতা ব্যানার্জি বিজেপিকে ভয় দেখিয়ে ভোট নেওয়ার চেষ্টা করছে মুসলমানদের ভোট নেওয়ার চেষ্টা করছে বিজেপিকে ভয় দেখিয়ে। তো চলুন আপনাদেরকে সেই ফোন কল শোনানো যাক। দুর্গাপুর ঘটনা নিয়ে কি বলবেন? একেবারে আমরা দেখতাম যে এই ঘটনা ঘটতো যে উত্তরপ্রদেশ, সেই ঘটনা ঘটছে পশ্চিমবাংলায়। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে থাকেন যে আমি মুসলিম দরদি, সেই তার রাজ্যে দেখলাম যে মুসলমানদেরকে কান ধরে উঠবোস করানো হচ্ছে, জোর করে জয় শ্রীরাম বলানো হচ্ছে। কি বলবেন? 2026-এর আগে এরকম আরো ঘটনা ঘটবে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু মানুষদেরকে আবার পুনরায় ভয় দেখানোর চেষ্টা করছে, যে ভয় দেখিয়ে আবার সংখ্যালঘু ভোট ব্যাংকটাকে অটুট করতে চাইছে। তো স্বাভাবিকভাবে সংখ্যালঘু মানুষের কাছে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আবেদন যে একটাবার রুখে দাঁড়াতে হবে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে দ্বিচারিতা, মমতা বন্দ্যোপাধ্যায় যে বোরখা পরে হিজাব পরে যে ধোঁকা দিয়েছে যে 11 সালের পর থেকে, তার বিরুদ্ধে দাঁড়িয়ে 2026 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে ভোট দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বিজেপির জুজু দেখিয়ে, বিজেপির ভয় দেখিয়ে বিজেপি চলে আসবে এই করতে করতে আজকে সংখ্যালঘু পিছিয়ে পড়া মানুষের দেয়াল পিছনে ঠেকে গেছে, আর সামনে ফেরার কোনো উপায় নেই। তো 2026 সাল আছে, পশ্চিমবঙ্গের সংখ্যালঘু দরদি মানুষ তারা শুধু ভোটটা দেওয়ার অপেক্ষায় আছে। মমতা বন্দ্যোপাধ্যায় যতই ভয় দেখাক, আর যতই এনআরসির ভয় দেখাক, আর যতই এসআইআর এর ভয় দেখাক, মানুষ সচেতন, মানুষ তার জবাব দেবে 2026 সালে। ওকে দাদা, ধন্যবাদ। ধন্যবাদ।